নাটক কি করছি? হ্যাঁ সমস্যাটা আরে अरे साला तुम लोग पागल है क्या? বর্তমানে আমরা ফেসবুক খুললেই দেখতে পাচ্ছি ভাই র্যাপিডো ড্রাইভারের সাথে ঝামেলা লেগে আছে। আগে ভাই আমরা ভিডিও করেছিলাম, সেখানে দেখতে পাচ্ছি ভাই চারটে মহিলাই ভাই র্যাপিডো ড্রাইভারের সাথে ঝামেলা করে যাচ্ছে। মানে আমরা দেখতে পাই ভাই ঝামেলা শুধুমাত্র মহিলাদের সাথেই হয়, কারণ ভাই প্রথমত ওরাই র্যাপিডো ব্লক করে। আমরা ছেলেবেলে হলে ভাই চলে যাই ভাই রাস্তায় বাজারে, বলি কাকা টোটো বা অটো ধরে বলি কাকা আমাদের যেতে হবে স্টেশনে, আমাদের যেতে হবে অমুক জায়গায়, তা আমরা বিন্দাস চলে যাই। কিন্তু না, এরা সব প্রাইভেটলি করে। এদের কথা, এদের বার্তা, এদের যাওয়া আসা সব থেকে প্রাইভেট, তাই এরা কাউকে মুখ ফুটায় বলতে পারে না। কিন্তু যখনই ভাই তেরামো শুরু করে তখন সমাজ পাড়ার লোক, বাজারের লোক ডেকে একদম হুলস্থুল বাদিয়ে দেয়। তো আজকে সে ভিডিও দেখা যাক। প্রাইভেটলি তুমি র্যাপিডো বুক করবা আর ওর সাথে ঝামেলা করবা। রাজ্যে হ্যাঁ বলুন, কি বলছেন? দেখুন আমি এবার কি করি। কি সমস্যা কি হয়েছে আপনার? আমি বললাম যে পেমেন্টটা অনলাইন করা আছে না ক্যাশ করে রেখেছে, তো আপনি এত অনলাইন করে হ্যাঁ? আপনি তো নাটক মারছেন। তো নাটক কি মারছি আমি? নাটক কি করছি? আমরা হ্যাঁ পুরো চলে যাবো। হ্যাঁ ভাই আজকাল র্যাপিডো ড্রাইভাররা ভিডিও করতে বাধ্য, কারণ দেখা যাচ্ছে দেখো আজকে যদি এরা ভিডিও না করে, পরবর্তীকালে যখন এদের নামে কোর্টে কেস দেবে বা থানায় এদের নামে এফআইআর হবে, তখন সে প্রমাণ পাবে কোথা থেকে? তাই সে প্রথম থেকেই ভাই ভিডিও করতে শুরু করে। তো হয়েছে কি ভাই, এই মহিলা যখন এরকম তেরামো করতে শুরু করলো, তখন এই ভাইটি এরকম মোবাইল খুলে ভিডিও করতে শুরু করলো। দেখা যাচ্ছে ভাই আজকাল মহিলা যখন এদের ভিডিও করা হবে, যখন এরা এইসব অন্যায় কাজ করবে, তখন এদের খুব লজ্জা লাগে, না ভিডিও করো না, ভিডিও করো না, কেন ভিডিও করছো? আর যখন ভাই ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেডি উইথ মাই মি যখন করা হয়, ড্রেস চেঞ্জ করা, তখন তো লজ্জা লাগে না? এই তো কথা কাকিমা, কি বলবো। হ্যাঁ কি হলো এটা? কি অভদ্রতা! দেখুন কি করছে, দেখুন দেখুন অভদ্রতা করছে। দেখুন গাড়ির মধ্যে কি সব করছে। করুন, কি করলাম আমি? কি করলাম বলুন ম্যাডাম? আমি করলামটা কি? আমি করলামটা কি বলুন? এটা কি করছেন? এটা কি করছেন? হ্যাঁ দেখুন এই দেখুন, এই দেখুন কেমন হাত লাগাচ্ছে, দেখুন কথা বলছি কেমন, দেখুন মহিলা হাত লাগাচ্ছে, এই দেখুন। বাহ দিদি, মানে আপনি এই ভাইয়ের গাড়ির ক্ষতি করবেন কি হাতড়ি মাত্রে, এবং ভাই ভিডিও করবেন না, তা কখনো হয়? তাও ঠিক আছে, আপনি একটি পাশে একটি কাকা যাচ্ছিল সাইকেলে করে, তাকে আপনি হেল্পের জন্য ডাকছিলেন। কি করে ডাকছিলেন? মানে সত্যি এই দিদির মাথায় ভাই মস্তিষ্কে প্রবলেম আছে 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 100 বার আছে। আমি পরে দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভাই, দেখো দেখুন সবাই দেখুন কি করছে, দেখুন। আমি শুধু জিজ্ঞেস করলাম পেমেন্টটা কি করেছেন, ক্যাশ না অনলাইন, কেমন করছে ব্যবহার দেখুন। হ্যাঁ গাড়ির মধ্যে আয়না মুছছে, মেন্টালিটি প্রবলেম আছে নাকি? হ্যাঁ তো সেটা আমি সিম্পল ভাষায় বললে আপনি এত এমনি করছেন কেন? জল বহুদূর গড়িয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে বলছি, এই ভাইটি ভাই র্যাপিডো ড্রাইভিং করে, সেটা আপনিও দেখছেন আমিও দেখছি। তো বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে কি এই মহিলা বলে অনলাইন পেমেন্ট করেছে। তো হয়েছে কি, আমাদের যে ভাই তার ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে ফ্রিজ, এখন তার তো কাজ করেও খেতে হবে। তখন সেই ভাই সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে যে দিদি আপনি কোন অপশানে পেমেন্ট করেছেন? তখন সেই মহিলা বলে আমি তো অনলাইন পেমেন্ট করেছি, আপনারা তাতে কি আসে যায়? তো তখন সেই ছেলেটি বলে ঠিক আছে অনলাইন তো আপনি পেমেন্ট করেছেন, যদি সেটা আপনি ক্যাশে যদি কনভার্ট করে দেন তা খুব ভালো হয়। তো তখন সে মেয়েটি বলে আমি যাই না, আমি পারবো না করতে, আমি সব যাই না, তুমি যাও এখান থেকে। তখন সে ছেলেটি বলে ঠিক আছে আপনি যখন জানেন না তখন মোবাইলটা আমাকে দেন, তাহলে আমি সেটা করে দিচ্ছি। তখন সেই মহিলা বলে আমি দিতে পারবো না, আপনি যান এখান থেকে, আমি দিতে পারবো না, আপনি যদি অনলাইন পেমেন্ট করে যদি যান তো ভালো, আমি যদি যাবো না। তো ঠিক আছে বলে ছেলেটি বলে ঠিক আছে তাহলে কি করা যায়, এখন যদি আমার ওয়ালেট ব্যালেন্সে পড়ে থাকবে আমার সমস্যা হচ্ছে। তো সেই ছেলেটির মনে হয় ক্যাশ হয়তো সম্পদ দরকার ছিল, বা তার ব্যাংকের অ্যাকাউন্ট হয়তো ফ্রিজ হয়ে গেছিলো, সেটা আমি ভালো করে বলতে পারবো না। তো এই হচ্ছে অবস্থা, এবং দেখা যাক পরে কি হয়। গায়ে হাত দিলেন কেন? গায়ে হাত দিলেন কেন? হ্যাঁ তো এটা কি করলেন? হ্যাঁ এটা কি করলেন? হ্যাঁ না না দূরে থাকুন, আপনি দূরে থাকুন, আপনার মেন্টালিটি আমার ঠিক লাগছে না। না দূরে থাকুন। उठाले रे देवा, उठाले रे बाबा। আমি পশ্চিমবঙ্গ সহ ভারতের সকল ব্যক্তিকে সাবধান করতে চাই, আপনি বা টোটো চালান, আপনি গাড়ি চালান, আপনি অটো চালান, আপনি বাস চালান, আপনি ভাই র্যাপিডো চালান, আপনি ওলা চালান, আপনি উবার চালান, আপনি ভাই ছোলা বেচেন, আপনি শসা বেচেন, আপনি গাছ চালান, আপনি বাস চালান, আপনি যাই চালান না কেন, এই মহিলা যদি চোখের সামনে পড়ে ভাই সাত দূরে থাকবেন। যদি দূরে না থাকেন না ভাই টিকতে পারবেন না, সুস্থ মাথায় বাড়ি ফিরতে পারবেন না। একটু দূরে থাকুন, আপনার মেন্টালিটি ঠিক লাগছে না আমার, দূরে থাকুন।
কি হলো এটা? এটা কি এটা অভদ্রতা কেন করছেন? ব্যাগ টানছেন কেন? তা আপনি অভদ্রতা কেন করছেন? অভদ্রতা? কিসের অভদ্রতা? কোনো অভদ্রতাই তো করেন দিদি, কি বলবো, অভদ্রতা তো আপনি করছেন এর উপরে। মানে যখন তখন যারটার হাত টেনে আপনারা কি মনে করছেন? মনে করুন, দাঁড়ান, মনে করুন ভাই এই ঘটনার আমি জেন্ডারটা রিভার্স করে দিচ্ছি, তখন আপনি মনে করুন কি কেস হচ্ছে কাকা, মানে খুবই হচ্ছে নাকি। এখন তো কারোর মজা আসে না, তখন তো খুব মজা আসে, মারো ছেলেটাকে মারো, কিন্তু এখন এটাই তো রাজনীতি। ভদ্রতা করছি আমি? হ্যাঁ, কি আরে করছি আমি? ওলার অর্ডার নিতে আসে বলে দিতে ক্যাশ এই দেখুন ব্যাগ ধরেছে, দেখুন অনলাইন পে করে ফেলতে বলে ক্যাশ পেমেন্ট কর। এটা ব্যাগ ছিঁড়ে দিচ্ছে, দেখুন আওয়াজ আসছে ব্যাগ থেকে। সত্যি দিদি, মিথ্যে কথা শুধুমাত্র আপনার মতো মেয়েরাই বলতে পারে। মানে কি বলবো কাকা, আমাদের যে ওলা ড্রাইভার ভাই ছেলেটি, সে বলেছে যে আপনি যে অনলাইন পেমেন্টটি করেছেন সেটা আপনি ক্যাশ অন করে দেন, যেন আমরা ক্যাশ নিতে সুবিধা হবে। আমার তো ব্যাংক ফ্রিজ হয়ে গেছে বা আমার সমস্যা আছে, আমার হাতে ক্যাশ লাগবে। তো সেই মেয়েটি ভাই এই নিয়ে ঝামেলা করতে শুরু করেছে, আর লোককে বলছে কি আমি উপরন্তু অনলাইন পেমেন্ট করেছি, তাও আমাকে ক্যাশ চাচ্ছে। ওয়াই এই তো দেখুন, আপনি দেখুন। আমি বের করছি। হ্যাঁ, ক্যান্সেল কর। ক্যান্সেল করুন বলেছি। আমার অফিস ক্যান্সেল করুন। প্রথমে দিদি আপনার পাগলের মতো ভাবসাব থেকে এই ভাইটা হতভম্ব হয়ে গেছে, এবং আপনি সঙ্গে সঙ্গে বাইকে বসে এমন ভাব করছেন যে বাইকটা আপনার তো নিচে রয়ে গেছে। তারপরে ওই ইউএসবি কেবিল যেটা ওর হচ্ছে ফোনের স্ট্যান্ডের সাথে লাগানো ছিল, সেটা আপনি টানতে ছেঁড়ার চেষ্টা করছিলেন কিন্তু করতে পারেননি। মানে ভাই এইসব যদি কাণ্ড দেখে কেউ অচম্বিত হবে না, এরকম কোনো তো ব্যক্তি নেই। ক্যান্সেল করার সময় তো লাগে, কিন্তু আপনার যেসব কাণ্ড এসব দেখে ভাই ভিতর থেকে মনে হচ্ছে আমি কোন উন্মাদের সাথে এসেছি, কিন্তু শুধু রাঁচিতে পাঠানো উচিত। পাঠাও রাঁচিতে। पहली फुर्सत में निकल। আমি বললাম পেমেন্ট এটাকে অফ করে না না জিনিসটাকে সলভ করে জিনিসটা আবার গায়ে হাত দিয়েছে। চার্জ? কোথায় চার্জ করলাম? ক্যাশ পেমেন্ট দিন। আবার মিথ্যে কথা ভাই, কি বলবো, আবার মিথ্যে কথা ভাই। ছেলেটি বলেছিল যে অনলাইন পেমেন্ট করা ছিল, সেটা আপনি কনভার্ট করে ক্যাশে করেন, এবং মেয়েটি বলছে উপরন্ত চার্জ করছে। স্ট্রোক ইয়ার। মানে ভাই মেয়েদের কাজ হচ্ছে ভাই কোনো একটি দেখলেই সিম্প্যাথি কামিয়ে নেওয়া, কোনো একটা সুযোগ দেখলে সিম্প্যাথি কামিয়ে নেওয়া, যে আমি ভিক্টিম, সামনের যোগ হচ্ছে ক্রিমিনাল। তো এই হচ্ছে অবস্থা। বাহ দিদি। হ্যাঁ, আমি বললাম যে অনলাইন করেছেন না ক্যাশ করেছেন না, বলে অনলাইন করে দিয়েছে। হ্যালো, অনলাইন আমার প্রবলেম আছে, আপনি ওটা অনলাইন থেকে ক্যাশে ট্রান্সফার করে দিন, এইটুকু শুধু বলেছে। কিন্তু রেখে যে আমাকে হাত দিচ্ছে, এ করছে, এটা কোনো কথা হলো? আপনি এটাকে অফ করে দিন। না না, ও যে গাড়ি তারপর ছেড়ে ছুটি করলে, জামা টানটানি করলে, এগুলো কি ঠিক? এটা অফ ও আমাদের কাজ করছে, ঠিক আছে, প্রবলেম হতেই পারে। আপনি ওকে গায়ে দিতে পারেন না। আমি ওরা গায়ে দিইনি, উনি আমাকে বাঁচাবে। পদে পদে মিথ্যে কথা, পদে পদে মিথ্যে কথা। এই সকল মেয়েদের এটাই স্বভাব ভাই, যখন তাকে দেখবে তাকে এক কথা বলে দেবে, পরবর্তীকালে এই ছেলেটি ভাই ক্রিমিনাল বসে থাকবে এবং মেয়েটি ভিক্টিম হয়ে পড়ে থাকবে। সত্যি ভাই, এরকম মিথ্যে কথা যে শিখতে হয়, এই মহিলার বাড়ি যান, এনার কাছে শিক্ষা নিন, আপনার সন্তানকে এই মহিলার কাছে পাঠান। এত মিথ্যে কথা একমাত্র ইনি বলতে পারে, মিথ্যে কথার সাগর যাকে বলা হয়। তো দেখা যাক পরবর্তীকালে কি হয়। আমাকে আপনি ছেলে দেখতে পেলাম, আমি তো হাত পাবলিক আছি। আর অন্য কেউ আমাকে উনি আমার থেকে এক্সট্রা ক্যাশ ডিমান্ড করছেন, আমি সেটা extra উনিও cash করতে করছি? পারেন না। দাঁড়ান, আপনার কি সমস্যা? আমি সমস্যা, আমার অনলাইনে প্রবলেম চলছে। আপনি চেল্লাবেন, দিদিভাই চেল্লাবেন না। আপনি ওনাকে বলুন, চেল্লালে সমস্যা হয় না। আপনি ওনাকে বলুন, আমার উনিও কাজে বেরিয়েছে, উনি একটা ছেলে কারো। উঠালে রে দেওয়া, উঠালে রে বাবা, এই সকল বস্তু যদি প্রত্যেক দিন আমার ফেসবুক রিলে আসে, সত্যি ভাই আমি পাগল হয়ে যাব। পাশের এই মহিলাটা এসে বলছে যে আমি তো দেখলাম না এই ছেলেটি আপনার সাথে অসভ্যতামি করেছে, এবং আপনি বলছেন যে এই ছেলেটি আপনার সাথে অসভ্যতামি করছে, এবং তখন সেই মহিলাটা বলে উঠলো যে ছেলেটি আমার কাছ থেকে অতিরিক্ত চার্জ চাচ্ছে। আরে দিদি দিদি দিদি, কি বলবো তোমাকে, বলেছে যে তুমি শুধু অনলাইন পেমেন্টটা ক্যান্সেল করে তুমি ক্যাশ অন ডেলিভারি করো, ঝামেলা চুকে যায়। কিন্তু না দিদি, না দিদি, আপনার তো কি বলবো, শিক্ষার তো খুব মনে হচ্ছে একটা অভাব আছে আজকাল। নেতা মন্ত্রী তো মহিলাদের শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছে না ফ্রিতে, উল্টে টাকা পয়সা দিচ্ছে।
উনি কাজে বেরিয়েছে। তো আমি কি করবো? সমস্যাটা আরে পাগল আছেন কি আপনি? সত্যি এত পাগলা কারত হইতে পলাতক মাল না নিজের গাল নিজের কেউ চড় মারে। সত্যি কথা দিদি, এইসব পাগল ছাগল বইলা যদি কেউ গাড়িতে উঠায় তার জীবন শেষ। আমি ভাগ্য ভালো যে আপনি নাকি গাড়িতে বসাননি, যদি গাড়িতে বসিয়ে ফেলতেন তো আপনার ওখানে গলা টেপে মেরে ফেলতো, না কামড় টামড় দিত। পাগল আছেন আপনি? আমার কাছে ঘরে কেন পাগলই আছে মনে হচ্ছে। সমস্যা কি? তোমার পেমেন্ট তোমাকে দেয়নি? না না কত পেমেন্ট হয়েছে তোমার? পেমেন্ট ব্যাপার হলো আমি পার্সেলটা পিক আপ করেছি, আমি শুধু জিজ্ঞেস করলাম যে ওটা ক্যাশ পেমেন্ট আছে কিনা অনলাইন আছে। উনি বলছে অনলাইন করেছে। আমি বললাম অনলাইনে আমার প্রবলেম চলছে, ওটা অ্যাপ থেকে আপনি যদি ক্যাশে করে দিন তো আমার খুব ভালো। উনি রুপে এসে আমাকে মারধর করা যায় দিদি, এই যুগে সবকিছু করা যায়। আপনি মোবাইলটা নিয়ে আপনি যে পেমেন্টটা করেছেন সেটা ক্যান্সেল করুন, রিঅর্ডার করুন, রিঅর্ডার আপনি ক্যাশ করুন, হয়ে গেল, ঝামেলা চুকে গেল। এবং আপনার ক্যাশ করেও কোনো লাভ নেই, কেন এই বান্দা আপনাকে তো নেবে না। আপনার যা চরিত্র দেখলো, আপনার যা ভীমতি দেখলো, আপনার যা মেন্টাল প্রবলেম দেখলো, আর তো আপনাকে নেবে না। তো যাই হোক, এই বান্দাই এখন আপনার এই অর্ডারটা ক্যান্সেল করে দেবে। আপনি এখন মাঠ মারিয়ে বেড়ান। করতেই পারেন না আপনি। আরে আমি আগে ফোনে বলতে হতো না, তখন তো ঘরে- আমি তো আগে বললাম, বুঝলা? এটা সবার ক্ষেত্রে হয়। ওটা সবার ক্ষেত্রে যদি এরকম হয়, এটা হয় আপনি ঠিক cancel নয়। করে দিলেন order টা। আমি করে দিচ্ছি তো, কিন্তু আমার কথা হলো আপনি গায়ে হাত দিলেন কেন? আপনি করে দিন, আমি আর কিছু- আমি আর কোনো আমি কোনো ঝামেলা করতে না, আমি গায়ে হাত দিলেন, আমি তারটা গাড়ি মোটরে তার ছিল, তারপর টেনে ছিঁড়ে দিয়েছি আমি। তো এইসব দেখে মস্তিষ্ক আমার খারাপ হয়ে গেছে ভাই। এই সকল দজ্জাল মহিলা এরকম থাকবেই বা সব ভুলভাল কাজ করবে, ভুলভাল কথা উঠবে, এবং আমাদের তো ছেলেপেলের নামে হ্যারাসিং কেস লাগাতে থাকবে। তো এই ভিডিও এতে থাকলো ভাই, আমার এই বিষয় নিয়ে কিছু বলতে ইচ্ছা করছে না ভাই। যত যা বলেছি ভাই বলেছি, যাই হোক ভাই, কেউ আবার কেস মেস লাগাতে এসো না ভাই, মহিলাদের অসম্মান করেছি এইসব বিষয় বলে। তো এই ভিডিও যদি তোমরা দেখতে চাও, আমার ডেসক্রিপশনে যাও, ডেসক্রিপশনে ফেসবুকে এই লিঙ্ক দিয়ে আছে, তোমরা দেখতে পারো ভিডিও সম্পূর্ণ। যদি আমার কথা ভুল মনে হয় দেখো ভাই, ভিডিও আমি প্রায় অনেকটাই তুলে দিয়েছি, এখন তোমরা দেখতে চাও তো দেখো। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই। তো এই সকল মহিলার করে গুড বাই। पर मुझे इस बात की उम्मीद है कि एक दिन क्लैन और विलेज फिर से एक दूसरे पर भरोसा कर पाएंगे। इसलिए मेरी आपसे ये मांग है कि आप ये मिशन मुझे दें। मिलेगी। मैं कह दूंगा कि मैंने तुम्हें एक टॉप सीक्रेट मिशन पर भेज दिया है, और फिर भी तुमसे अगर कोई सवाल पूछे तो मेरा नाम ले लेना और मैं इसकी पूरी जिम्मेदारी ले लूंगा। थैंक यू लॉर्ड थर्ड। जानते हो शिसुई, तुम मुझे मेरे पुराने दोस्त काकामी उचिहा की याद दिलाते हो।